পন্থা হলো আমাদের রুগীকে সুন্দর করে আসন দিয়ে বসাবেন। রুগীকে যখন আপনারা আসন করে বসাবেন, বসানোর পরে তার দোনো হাতকে এইভাবে মুঠ করতে বলবেন। আমি আজকে আসলে ওই স্কিন দিয়ে ক্লাসটা এজন্য করাচ্ছি যে আজকে অনেক কিছু দেখাইতে হবে তো। এইটা দেখা যায় আপনার আসলে স্কিন না দিলে এটা দেখানো সম্ভব না। তো যে বিষয়টা হলো সেটা হলো যে আপনারা এরকম আসন দিয়ে বসানোর পরে এইভাবে মুঠ করাবেন। এইভাবে মুঠ করে আপনার কাঁধ বরাবর ধরে চক্ষু বন্ধ করে রুগী বসে থাকবে। রুগী যখন বসে থাকবে তখন আপনারা ৩৩ আয়াত যেটা মুনজিল আপনাদেরকে আমরা কিছুদিন আগে শিখাইছিলাম। মুনজিল যেটা আছে এই মুনজিলটা আপনি পড়তে থাকবেন। তো রুগী চোখ বন্ধ করা থাকবে, এরকম মুখ করা থাকবে। তো আপনি যখন এই মুনজিল গুলো পড়বেন, তো মুনজিল গুলো পড়তে ৩৩ আয়াত পড়তে ইনশাআল্লাহ শেষ হইতে না হইতেই জিন এসে ওই ব্যক্তির শরীরে হাজির হবে। তো আপনি কিভাবে বুঝবেন জিন এসে হাজির হইছে কিনা? এইটা বোঝার জন্য আপনার যেটা করতে হবে সেটা হলো আপনি মাঝে, মাঝে তাকে জিজ্ঞাসা করবেন, তার নাম জিজ্ঞাসা করবেন, তার বাবার নাম জিজ্ঞাসা করবেন, তার দাদার নাম জিজ্ঞাসা করবেন। তো এইভাবে জিজ্ঞাসা করবেন। তো জিজ্ঞাসা করলে সে যদি সঠিক উত্তর দেয়, তাহলে বুঝবেন এখন আইসে জিন হাজির হয় নাই। তো সেক্ষেত্রে আপনি আবার ২য় বার এইভাবে ৩৩ আয়াত যেটা মুনজিল আছে, এই মুনজিল আপনারা পড়তে থাকবেন। তো ইনশাআল্লাহ আশা করা যায় সর্বোচ্চ ৩ বার এইভাবে করলেই জিন এসে ওই রোগীর উপরে হাজির হইতে বাধ্য হবে ইনশাআল্লাহ।